প্রথমবার বড় পর্দায় এসেই ওপার বাংলা সুপারস্টার দেবের বিপরীতে রোমান্টিক চরিত্রে দেখা যাচ্ছে ছোট পর্দার পরিচিত মুখ জ্যোতির্ময় কুণ্ডুকে। মুক্তির অপেক্ষায় থাকা প্রজাপতি 2 এর মাধ্যমে শুরু হচ্ছে তার চলচ্চিত্র যাত্রা। দেবের সঙ্গে প্রথমবার কাজ করা, লন্ডনে দীর্ঘ শুটিং এবং পর্দায় রোম্যান্স, সব মিলিয়ে উচ্ছ্বাস সামলাতে পারছেন না এই নতুন নায়িকা। জ্যোতির্ময় জানান, প্রথম যখন শুনেছিলেন তার ডেবিউ ছবিতেই নায়ক দেব, তখন তিনি বিস্ময়ের সঙ্গে কিছুটা ভয়ও পেয়েছিলেন, কিন্তু পরিচালক অভিজিৎ সেনের নির্বিঘ্ন নির্দেশনায় শুরু থেকেই কাজ সহজ হয়ে ওঠে। শুটিং সেটে দেবের আন্তরিক আচরণ এবং সহ অভিনেতাদের বন্ধুসুলভ পরিবেশ তাকে দ্রুত স্বচ্ছন্দ করে তোলে। নিজের অভিজ্ঞতা নিয়ে তিনি হাসতে হাসতে বলেন, পর্দায় এক মেয়ের বাবার চরিত্রে হলেও দেবদার সঙ্গে রোম্যান্স করতে আমার কোনো আপত্তি নেই, তবে বাস্তবে নয়। দেবদাকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি। দেবকে প্রথম দেখার স্মৃতিও শেয়ার করেছেন জ্যোতির্ময়ী। তিনি বলেন, রঘু ডাকাত ছবির শুটিং শেষে যখন দেবকে দেখেন তখন তার মুখ ভর্তি দাড়ি, গোঁফ আর কিছুটা বাড়তি ওজন দেখে প্রথমে ভড়কে গিয়েছিলেন। পরের দিন যখন তিনি ছবির লুকে হাজির হন তখন তাকে আবার পাগলু ছবির পরিচিত দেবের মতোই লাগে। এই পরিবর্তন দেখে জ্যোতির্ময়ী স্বস্তি এবং আত্মবিশ্বাস দুটোই ফেরত পান। প্রজাপতি 2 এর বড় অংশের শুটিং হয়েছে লন্ডনে। ছবিতে মিঠুন চক্রবর্তীর উপস্থিতি এই অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করেছে বলে জানান জ্যোতির্ময়ী। এক ছবিতেই দেব ও মিঠুনের সঙ্গে কাজের সুযোগ পাওয়া তাকে ক্যারিয়ারের শুরুতেই বিশেষ এক মর্যাদা এনে দিয়েছে। টেলিভিশনের বধুয়া ধারাবাহিকে পেখম চরিত্রে অভিনয় করে জ্যোতির্ময়ী জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সেই সাফল্যের পথ ধরেই বড় পর্দায় সুযোগ পান তিনি। ছোট পর্দা থেকে প্রতিভাবান অভিনেতা অভিনেত্রীদের বাছাই করে চলচ্চিত্রে জায়গা দেওয়ার এই প্রয়াসকে তিনি সাধুবাদ জানান। তার মতে, মাধ্যম নয়, একজন শিল্পীর যোগ্যতাই বড় কথা। পাশাপাশি ভবিষ্যতে আবারও টেলিভিশনে ফিরতে চান বলেও উল্লেখ করেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে জ্যোতির্ময় মজা করে বলেন, বিয়ে বা সম্পর্কে জড়ানোর কোনো পরিকল্পনাই এখন তার নেই। এতে আরও 10 থেকে 12 বছর সময় নিতে চান অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারের এই নতুন অধ্যায়ে জ্যোতির্ময়ী এখন শুধুই মনোযোগ দিতে চান নিজের দক্ষতা ও কাজে।